আমরা এখন আজকে খুব কানের খুব কমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব। কানের অনেক ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে কানের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা হয় গ্রামে গঞ্জে, আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, এদের মধ্যে কান পাকা রোগ নিয়ে আসে। আমরা সাধারণত সাধারণ জনগণের মধ্যে এগুলাকে কান পাকা রোগ বলি। আসলে এটা কি, কানের পর্দা অনেক সময় ছিঁড়ে যায়। কানের পর্দা ছিঁড়ে গেলে এটা তখন কান দিয়ে বারবার পানি ঢুকে, পানি ঢুকলে তখন এটা পুষ পড়ে। তখন এটাকে আমরা কান পাকা রোগ বা সিওএসএম বা কনিক অটাইটিস মিডিয়া বলি। এখন এই কান পাকা রোগ থেকে অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে। কান পাকা রোগের আপনার যেমন মেডিকেল ট্রিটমেন্ট, ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায় অনেকগুলো। আবার অনেকগুলো যেগুলো দীর্ঘদিন ধরে কান পাকা রোগ, এগুলো থেকে ব্রেইন বোন ইনফেকশনে অনেক সমস্যা হতে পারে। এগুলো থেকে আমরা অনেক অত্যাধুনিক চিকিৎসা, কানে পর্দা লাগাতে পারি। এর মধ্যে আরেকটা হতে পারে কানে নর্মাল ব্যথা হতে পারে, ইনফেকশন হয়ে ব্যথাগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যায়। আবার কানের মধ্যে ফোড়া উঠতে পারে। আবার কানের মধ্যে ফাঙ্গাস জমতে পারে ইনফেকশন হয়ে। আবার অনেক সময় কানে অনেকে কম শোনে, কানে দেখা যায় যে অনেক কানে শুরশুর করে। এগুলো থেকে শুরু করে আমরা অনেক ধরনের সমস্যা হতে পারে কানে। কানের সবচেয়ে গ্রামগঞ্জে মোস্ট কমন সমস্যা, বাজে বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বলতে পারে না, তখন বাচ্চারা বারবার কানে হাত নেয়। এবং বাচ্চারা কানে হাত নিলে দেখা যায় সর্দি থেকে কানের মধ্যে, কানে আর নাকে একটা যোগাযোগ আছে, রেজিস্ট্রেশন টিউব বলে, ওইটা থেকে বাচ্চারা কানে ইনফেকশন হয় ঘন ঘন। যখন বাচ্চারা তখন ইনফেকশন হয়ে যখন কানে বারবার হাত নেয়, তখন আমরা বুঝে নিতে হবে, নাক কান গলা ডাক্তারের কাছে দেখাতে হবে। এবং তখন আমরা এক্সামিনেশন করে দিই, কানে পর্দায় ইনফেকশন হয় বাচ্চাদের বেশি। ইনফেকশনে বা কান ফেটে যায়। এই কান ফাটা থেকে বড় পরবর্তীতে কান জোড়ানো না লাগলে পর্দাটা, তখন কান পাকা রোগ হয়। এটার জন্য, প্রিভেন্ট করার জন্য আসলে আমরা বাচ্চাকে সেভ করার জন্য আমাদের নাক কান গলা ডাক্তারের কাছে এটা স্ক্রিনিং বা পরীক্ষা করানো উচিত। আবার অনেক বাচ্চা কানে শোনে না জন্ম থেকে, এটা আমরা অনেকে বুঝি না, এটা একটু বড় হওয়ার পর খেয়াল করলে বুঝি। এগুলো আমরা পরীক্ষা করে নেওয়া উচিত। কানে না শুনলে আবার বাচ্চাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়, মুখে কথা বলতে পারে না। দেখা যাচ্ছে 2-3 বছর হয়ে গেছে, বাচ্চা দেখা যাচ্ছে কানে শোনে না, এটা বুঝে না। কিন্তু কানে না শুনলে একটা জিনিস, মানুষ বাচ্চারা কথাও বলতে পারবে না। যেসব বধির বাচ্চা দেখি আমরা, ডিফ অ্যান্ড ডাম, এগুলো দেখা যাচ্ছে, দেখলে যে জিনিস মানুষ কানে শোনে না, ওই জিনিস বাচ্চারা শিখতেও পারে না, তাই বলতেও পারে না। তাই দেখা যাচ্ছে কানে না শোনার কারণে সে বলতেও পারে না। এটা আমরা আসলে, গলায় তার সমস্যা না থাকলেও কানের জন্য আসলে ব্রেইনে তার সাউন্ডটা যায় না, শিখতে পারে না, এই জন্য সে বলতেও পারে না। এগুলা বাচ্চা থেকে শুরু করে সেই 80 বছরের বয়স্কদের যেমন কানে শুরশুর করা, কানে কম শোনা, এগুলো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। পুরুষদের হয়ে থাকে, মহিলাদের হয়ে থাকে। কান এগুলো আমাদের যেহেতু সেন্সিটিভ জিনিস, একটা খুব ইম্পর্টেন্ট অর্গান, তাই আমরা কান এখানে এন্ডোস্কোপের মাধ্যমে, আমাদের মেশিনের মাধ্যমে পরীক্ষা করে, আমরা পর্দা থেকে শুরু করে ভিতরে কোনো সমস্যা আছে কিনা এগুলো আমরা দেখে, পরীক্ষা করে রোগ নির্ণয় করে বিভিন্ন আমরা রোগী এক্সপ্লেনেশন করি, ব্যাখ্যা করে দেই। এখানে যে চিকিৎসা সম্ভব এখানে করি, বা এখানে সম্ভব না হলে আমরা চিটাগাং মেট্রোপলিটন হাসপাতালে ব্যবস্থা আছে, এখানে করে থাকি। আসসালামু আলাইকুম।